এটা কি বরিশালের? আমরা মামার সঙ্গে একটা সেলফি তুলে নিই, মামাকে জিজ্ঞাসা করলাম আমরা এটা কি বরিশালের ছিল। মামা বলল আসলে মামা কাউরান বাজার থেকে নিয়ে এসেছে, তো মামা বললো এটা কাউরান বাজারে। আমরা ঠিক আছে, নো প্রবলেম। তারপরে চলে আসলাম বাতাবি লেবু খেতে। এটা কার অঞ্চলে কি নামে বলা হয় আমি জানি না, তো আমরা এটাকে বাদাম বলতাম আমাদের আঞ্চলিক ভাষায়। কার আঞ্চলিক ভাষায় কি বলা হয় এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে মামা এটা মাখিয়ে দিল, এটাও বেশ চমৎকার লাগে খেতে। তারপরে চলে আসলাম ঝালমুড়ি খেতে। ঝালমুড়ি ঠিক ছিল না, এখানে অনেক ধরনের জিনিসই ছিল, চাউল ভাজা ছিল, চানাচুর ছিল, বাদাম ছিল, এগুলো দিয়ে বেশ সুন্দর করে মামা প্রসেস করে দিয়ে দিল। তো বেশ এটা খেতেও বেশ ভালোই লাগে আমার কাছে। তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টিগুলো হচ্ছে হরেক রকমের নাড়ু ছিল, প্লাস বরিশালের আমরা। এটা কি বরিশালের আমরা? না, এটা হচ্ছে পেয়ারা। পেয়ারা কি বরিশালের? আসলে পেয়ারাও কি ফেমাস হয় বরিশালের সেটা আমার জানা নেই। চলে আসলাম আমলকির দোকানে। আমলকির অনেক গুণাগুণ, আসলে আমি এগুলো ঠিকঠাক মতো জানি না, আপনারা অনলাইনে সার্চ দিয়ে একটু দেখে নেবেন। তবে আমি জানি আমলকি অনেক গুণ আছে। তারপরে চলে আসলাম পেঁপের দোকানে। তো পেঁপের দোকানেও মামা খুব সুন্দর করে হাইজিনিক মেনটেন করতেছে। মামা ডিমের দোকানে চলে আসলাম, কিন্তু ডিমের দোকানে এসে একটু আপসেট হয়ে গেলাম। ডিমের দাম 5 টাকা বেড়ে গেছে পিস প্রতি। আগে ছিল 25 টাকা, এখন হয়ে গেছে 30 টাকা। এটা নিয়ে ডিমের দোকানদার মামা অনেক আপসেট। মামা বলতেছে ডিমের স্টক শেষ হয়ে যাচ্ছে। চলে আসলাম চটপটি ফুচকার দোকানে। মনে হয় এই খাবারটা সবারই পছন্দ।